তো বন্ধুরা রিসেন্টলি নিউজে দেখতে পারবে যে লোকসভায় ওয়াকআপ বিল অ্যামেন্ডমেন্ট পাস করার জন্য বেশ বিরোধিতা দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওতে দেখবো আমরা ওয়াকআপ প্রপার্টি অর্থাৎ ওয়াকআপ সম্পত্তি কাকে বলা হচ্ছে, আর তার সঙ্গে দেখবো আমরা যে ওয়াকআপ বোর্ড রয়েছে তার কাজ কি, আর হচ্ছে ওয়াকআপ যে অ্যাক্টটি রয়েছে 1995 সালের, সে ওয়াকআপ অ্যাক্টে কি বলা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক যে ওয়াকআপ যে বিলটি আনা হচ্ছে লোকসভায়, সেই বিলটিতে কি বলা হয়েছে সে সম্পর্কে একটু দেখে নিই। এখানে দেখো আনন্দবাজার অনলাইন পত্রিকায় এই 5 তারিখ আজকের ডেটে একটা আর্টিকেল পেশ করা হয়েছে। তো এখানে ওয়াকআপ সংশোধনী বিল দ্রুতই প্রশ্ন বিরোধীদের এই সম্পর্কে একটা নিবন্ধন রয়েছে। এখানে এখানে বলছে ওয়াকআপ বোর্ডের উপর রাশ টানতে ওয়াকআপ আইনে সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। সূত্রের মতে চলতি সপ্তাহে বিল সংসদে নিয়ে আসার পক্ষপাতী শাসক শিবির প্রায় 40টি সংশোধনী এনে কেন্দ্রে আসলে ওয়াকফ বোর্ডের উপর সরকার। তো এখানে বর্তমানে যে ওয়াকফ আইনটি রয়েছে তাতে ওয়াকফের দখল করা জমি বা সম্পত্তি কোনোভাবেই পর্যালোচনা করার সুযোগ থাকে না, অর্থাৎ সরকারের কোনো সুযোগ থাকে না। সেটা একমাত্র ওয়াকফ যে বোর্ড রয়েছে তারাই করতে পারে, কারণ আপত্তি সত্ত্বেও জমি বা সম্পত্তি দখল করতে পারে ওয়াকফ বোর্ড। তাতে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না সরকারের। সেই ব্যবস্থা পাল্টাতেই চাইছে নরেন্দ্র মোদী। সূত্রের মতে গত শুক্রবার এই বিল আনার প্রশ্নে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যে সংশোধনী আনা হয়েছে তাতে মূলত ওয়াকফ বোর্ডের হাতে যে কোনো সম্পত্তির ওয়াকফ হিসাবে ঘোষণা করার যে একছত্র অধিকার রয়েছে তাতে রাশ টানার কথা বলা হয়েছে। যে 40টি সংশোধনী আনা হচ্ছে তাতে আগামী দিনে কোনো সম্পত্তি নিজের বলে ওয়াকফ বোর্ড দাবি করলে তার বাধ্যতামূলকভাবে পর্যালোচনা করে দেখবে সরকার। তো সম্পত্তি ঘিরে মালিক ও ওয়াকফ বোর্ডের মধ্যে বদানুবাদ চলছে, সেই সম্পত্তির মালিকানা আদতে কার তা খতিয়ে দেখার আইনি ক্ষমতাও সরকারের নিজের হাতে রাখতে যায়। তো যেহেতু আগে যে ওয়াকফ আইন ছিল সেখানে শুধুমাত্র যে ওয়াকফ বোর্ডগুলো ছিল সে তারাই হস্তক্ষেপ করতে পারতো, সেখানে কিন্তু সরকারি কোনো হস্তক্ষেপ চলতো না। কিন্তু বর্তমানে এই অ্যামেন্ডমেন্ট বিলটির মাধ্যমে ওয়াকফ যে আইন সেটিকে সংশোধন করে সেখানে সরকারের কিছু নিয়ম কানুন থাকবে, সেটি অবশ্যই মেনে চলতে হবে ওয়াকফ বোর্ডকে। তো এটি হচ্ছে অ্যামেন্ডমেন্টের মূল বিষয়। তো এবার জেনে নেওয়া যাক ওয়াকফ সম্পত্তিটা কি। তো এইখানে দেখো ওয়াকফ সম্পত্তি হলো এমন একটি সম্পত্তি যা ইসলাম ধর্মের অনুসারে ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে যখন আল্লাহর নামে উৎসর্গ করেন, এই সম্পত্তি চিরস্থায়ীভাবে আল্লাহর নামে নিবেদিত হয় এবং তা বিক্রি, হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। এখানে দেখো ওয়াকফ সম্পৃষ্ট রয়েছে। প্রথমত এখানে চিরস্থায়ী উৎসর্গ যেটি সেটি হচ্ছে একবার ওয়াকফ সম্পত্তি উৎসর্গিত হলে তা চিরস্থায়ীভাবে ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহার হবে। দ্বিতীয়ত আল্লাহর নামে উৎসর্গ করলে সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করা হয় এবং ইসলামী নীতিমালার অধীনে পরিচালিত হয়। তারপর তৃতীয়ত এখানে এই যে সম্পত্তি এটি সম্পূর্ণ অপরিবর্তনীয়, অর্থাৎ ওয়াকফ সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা দান করা যাবে না। তারপর এখানে রয়েছে ওয়াকফ সম্পত্তির প্রকারভেদ রয়েছে। প্রথমত রয়েছে ধর্মীয় ওয়াকফ। তো এই ধর্মীয় ওয়াকফ হচ্ছে আমাদের মসজিদ, মাদ্রাসা, তারপর কবরস্থান ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য যখন উৎসর্গিত হয় তাকে বলছে ধর্মীয় ওয়াকফ। আর দ্বিতীয়ত রয়েছে দাতব্য ওয়াকফ, অর্থাৎ হাসপাতাল, স্কুল, এতিমখানা ইত্যাদি যে দাতব্য প্রতিষ্ঠানের জন্য উৎসর্গিত হয় তখন সে বলা হচ্ছে দাতব্য ওয়াকফ। তারপর দেখো ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য একটি ওয়াকফ বোর্ড গঠন করা হয়, আর এই বোর্ডের কাজ হচ্ছে সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে। তো এবার জেনে নেওয়া যাক যে ওয়াকফ বোর্ড রয়েছে আর ওয়াকফ অ্যাক্ট রয়েছে 1995 সালের, সেই ওয়াকফ অ্যাক্টে কি কি বলা হয়েছে সে সম্পর্কে। এখানে দেখো ওয়াকফ আইন 1995। তো এটি হচ্ছে ভারত সরকারের দ্বারা প্রণীত একটি আইন যা ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং বিষয়গুলি নিয়ন্ত্রণ করে থাকে। এবার এখানে দেখো নিচে কিছু বিষয়বস্তু দেওয়া রয়েছে এই ওয়াকফ আইনে। প্রথমত রয়েছে ওয়াকফ বোর্ডের গঠন, অর্থাৎ 1995 সালে যে ওয়াকফ আইন রয়েছে সেই আইন মোতাবেক কিন্তু এই ওয়াকফ বোর্ড গঠন করা হয়। আর এই ওয়াকফ বোর্ড প্রতিটি রাজ্যে এক বা একাধিক ওয়াকফ বোর্ডের গঠন করা হয়েছে। তো আমাদের পশ্চিমবাংলাও কিন্তু ওয়াকফ বোর্ড রয়েছে একটি। তো প্রতিটি রাজ্যের যে ওয়াকফ সম্পত্তি রয়েছে সেই ওয়াকফ বোর্ডের মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে সেই রাজ্যের। তারপর রয়েছে বোর্ডের সদস্য, আর এই ওয়াকফ বোর্ডের সদস্যদের নিয়োগ প্রক্রিয়া, তারপর তাদের কার্যাবলী নির্ধারণ করা ইত্যাদি বলা হয়েছে। তারপর দ্বিতীয়ত ওয়াকফ সম্পত্তির নিবন্ধন করা। সকল ওয়াকফ সম্পত্তি নিবন্ধিত হতে হবে, আর নিবন্ধিত ওয়াকফ সম্পত্তির একটি রেকর্ড করতে হবে, অর্থাৎ জমির যেমন রেকর্ড রয়েছে, যে খতিয়ান রয়েছে, সেম এই বিএলআর অফিসেও কিন্তু এই ওয়াকফ সম্পত্তির রেকর্ড করতে হবে। সেখানে ওয়াকফ সম্পত্তির নামে খতিয়ান থাকতে হবে দাগ নাম্বার অনুযায়ী। তো এটি 1995 সালের ওয়াকফ আইনে বলা হয়েছে। তারপর রয়েছে 3 নম্বর ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা। তো ওয়াকফ বোর্ডের অধীনে ওয়াকফ সম্পত্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে, আর তারপর ওয়াকফ ব্যবস্থাপনা ও উন্নয়নের জন্য নীতিমালা ও নির্দেশিকা নির্ধারণ করা হয়েছে। তারপর রয়েছে অডিট ও হিসাব রক্ষণ করা। ওয়াকফ বার্ষিক অডিট বাধ্যতামূলক, আর সেটি করবে হচ্ছে যে ওয়াকফ বোর্ড রয়েছে সে বোর্ডের কর্মচারীরা। তারপর বিবিধ শাস্তি ও জরিমানা বিষয়ে বলা হয়েছে। আইন লঙ্ঘনের জন্য শাস্তি ও জরিমানার বিধান রয়েছে এই 95 সালের ওয়াকফ আইনে। তারপর রয়েছে অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তো এই সমস্ত কিছু কিছু বিষয় যেগুলো সালের আইনে বলা হয়েছে সে বেসিক কিছু ব্যাপারে এখানে আমি আলোচনা করলাম। আশা করি বন্ধুরা ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ধারণা এসেছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তৎক্ষণাৎ সুস্থ থাকবে, ভালো থাকবে।